ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যদি ঈমানদার আমি আল্লাহকে ভয় করো তো আমি আল্লাহই তোমার অন্তরের মধ্যে সত্য মিথ্যা, হক বাতিল, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত পার্থক্য করার মতো ফুরকান, পার্থক্যকারী শক্তি আমি আল্লাহই তোমার অন্তরে দিয়ে দেব। আমি বুঝ দিয়ে দেবো, আমি আল্লাহই দিয়ে দেব। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ যার ব্যাপার ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন, কল্যাণের পথে রাখবেন, জান্নাতের পথে রাখবেন, পরিচালিত করবেন। তো আল্লাহই তার অন্তর, তার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন। তো বুঝ দেবে আল্লাহ, পরিবর্তন আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে, আব্বা হেদায়েত মালিকের হাতে, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আল্লাহ বদলাই দিবেন, আল্লাহ বুঝ দিয়ে দিবেন, আল্লাহই দিবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দিয়েছেন তাকে আল্লাহ তাআলাই নিজের পক্ষ থেকে নূর, আলো দিয়েছেন। আল্লাহই দিলের মধ্যে আলো দিয়েছে। অসংখ্য জেনারেল শিক্ষিত ব্যক্তিও এমন এই পৃথিবীতে ছিল, এই ভারতীয় উপমহাদেশেও আছে, ছিলেন, যারা আল্লাহ ওয়ালার সোহবতে জমানার শ্রেষ্ঠ আউলিয়াদের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু জেনারেল শিক্ষিত ছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত এই মহান বুজুর্গ, যার সামনে বড় থেকে বড় ওলামায়ে কেরাম একটা শব্দ অতিরিক্ত কথা বলতো, কাঁপতেন, কথা ভুলে যাইতেন, জিজ্ঞাসা করলে হাকিমুল উম্মতের দিকে তাকাইলে কথাই ভুলে যাইতেন। এমন এমন প্রিয় মানুষ, এমন শ্রেষ্ঠ বুজুর্গ, ওনার হাতেও সান্নিধ্যে খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা যিনি, তিনি একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন। ব্রিটিশের অধীনে সরকারি চাকরি করতেন, কালেক্টর অফিসের ডেপুটি ছিলেন, জেনারেল শিক্ষিত ব্যক্তি ছিলেন। হাকিমুল উম্মতের ছোঁয়ায়, এক আল্লাহওয়ালার বরকতে পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়েছে, পৃথিবী বিখ্যাত। যখন হাকিমুল উম্মতের হাতে বায়াত হয়েছিলেন, তো কিছুদিন পরে থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন জিজ্ঞাসা করছিল, আজিজুল হাসান, তোমার দিলের এখন কি অবস্থা? দুনিয়ার কত বড় বড়, যেই জামানায় কিতাবে লিখছে, যেই জামানায় ব্রিটিশের ওই সময়ে মানুষ গরুর গাড়ি, মহিষের গাড়িতে চলতো, সেই জামানায় উনি ঘোড়ায় চড়তেন। অনেক বড় উচ্চ বংশীয় ব্যক্তি ছিলেন, শিক্ষিত ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। সব ছেড়ে দিয়ে থানভী রাহমাতুল্লাহর কাছে যখন আল্লাহওয়ালার সুহবতে ছিলেন, তো তিনি কিছুদিন পর যখন জিজ্ঞেস করছেন, আজিজুল হাসান, এখন দিলের কি অবস্থা? বলছে, হযরত, দিলের অবস্থা এখন এমন, আপনারে শুনাইতে মন চায়, এখন দিলের হালাত যে আল্লাহকে বলতে মন চায়, হর তামান্না দিল সে রুখসত হো গাই, আব তু আজা, আব তু খালওয়াত হো গাই। যে আয় মাওলা, জীবনের যত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ছিল, জীবন নিয়ে যত প্ল্যান প্রোগ্রাম ছিল, বাড়ি করব, গাড়ি করব, জমি কিনবো, ফসল হবে, নেতা হব, বিরাট হব, এই হব, সেই হব, সব কিছু দিল থেকে সরে গেছে মাওলা। আজ দিল একদম খালি, দিল শুধু আপনার জন্যই অপেক্ষা করছে। আব তু আজা, আব তু খালওয়াত হো গাই। হ্যাঁ, এজন্য ভাই, হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র স্পর্শে বাংলাদেশ প্রকৌশল, বুয়েট প্রকৌশল ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর, জেনারেল শিক্ষিত ব্যক্তি হযরত প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, কিছুদিন আগে যিনি ইন্তেকাল করছেন, একজন প্রফেসর ছিলেন, লক্ষ হাজার হাজার আলেমের সেরে তাজ ছিলেন তিনি।
হাফিজ জি রহমতুল্লাহর ছোঁয়ায় পৃথিবী বিখ্যাত বুজুর্গ হয়েছেন এই বাংলার জমিন। এই জন্য অনেক ছেলে পেলে আসো ভাই, আমি তোমাদের কাছেও বলি আব্বা, সারাক্ষণ শুধু মোবাইল নির্ভর এক জীবন বানায়ও না। জীবনের বলে হুজুর ভালো কিছুই দেখি না, এত ভালোও দেখো না, জীবনটা মোবাইলের সাথে মিশাই দিও না দয়া করে আব্বা। বরং জীবন্ত মানুষ, জীবন্ত আল্লাহওয়ালা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম, নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, জীবন্ত মানুষের সংস্পর্শে আসা যাওয়া করো, আসা যাওয়া করো। মোবাইলের মধ্যে দিল নাই, কিন্তু ইমাম সাহেব যিনি মসজিদে বসা আছে, ওনার কলিজার মধ্যে ওনার কলিজা আছে, দিল আছে। দিলের কাছে তুমি বসলে তোমার দিলেও আল্লাহ তাআলার মহব্বত আসে। মোবাইল তো দিল নাই, মোবাইল তো এটা প্লাস্টিক, এখান থেকে দিল পাবেন কোথায়? जो आग की खासियत व इश्क की खासियत एक खाना ब खाना एक सीना ब सीना। আগুনের যেই স্বভাব, ভালোবাসা ইশক ও মহব্বতের সেই স্বভাব। আগুন যেমন এক ঘরে লাগলে পাশের ঘরে, সাথে থাকার কারণে পাশের ঘরেও আগুন লাগে, এক ঘর থেকে যেমন আরেক ঘরে আগুন লাগে, বুজুর্গানে দিন বলেন এক দিল থেকে আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এক সিনা ব সিনা। আজকে বেঈমান, সারা পৃথিবীর বেঈমান, প্রযুক্তি সর্বস্ব, বস্তু সর্বস্ব। মোবাইল তো একটি বস্তু, ফেসবুক তো একটা সাধারণ জিনিস আব্বা। আধুনিকতার এই সব চাকচিক্য, এতগুলো বস্তু, এ তো বস্তুবাদ। আর ইউরোপ তো বস্তুবাদের উপরে প্রতিষ্ঠিত, বেঈমানরা তো বস্তুর উপরে প্রতিষ্ঠিত। তাদের কাছে সার্বক্ষণিক ফিকির, আর কত উন্নত মেশিন বানানো যায়, আর কত দ্রুত গতিতে মানুষের কর্ম সম্পাদন করা যায়, আর কত দ্রুত গতিতে কম পরিশ্রমে আরো বেশি পয়সা রোজগার করা যায়। দুই স্লোগান পৃথিবীর ইউরোপের, এক হলো বস্তুবাদ, অর্থাৎ তোমার 24 ঘন্টার ফিকির বস্তুর উপরে, হয় মাটি, নয় ইট, নয় বালু, নয় সিমেন্ট, নয় কাঠ, নয় লোহা, কোনো না কোনো বস্তুর উপরে তোমার মেজাজ। আর দ্বিতীয় কথা হইল ক্যাপিটালিজম, পুঁজিবাদ, শুধু জমাও, পয়সা জমাও, টাকা জমাও, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, কোনো কিছুর দরকার নাই, বৈধ অবৈধতার বিষয় নাই। তুমি পরিশ্রম করবা যেমনে হোক, শুধু পয়সা উপার্জন করো। পয়সা বাড়বে, সম্মান বাড়বে, পয়সা বাড়বে, বিল্ডিং বাড়বে, পয়সা বাড়বে, সামাজিক মর্যাদা বাড়বে। আর সারাক্ষণ কেমনে কোনটাকে কোনটা আরো আধুনিক, আরো প্রযুক্তি, আরো বানানো যায়। এই জন্য আধুনিকতার স্লোগান হলো বস্তুবাদের স্লোগান, আধুনিকতার স্লোগান হলো পুঁজিবাদের স্লোগান, নিজের সম্পদ জমানো। ইউরোপের বক্তব্য হলো ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানুষ একটি অর্থনৈতিক প্রাণী। মানুষকে বানানো হয়েছে উপার্জনের জন্য, অর্থনীতির জন্য। মানুষকে বোঝানো হয়েছে ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ, তোমার যা ভাল লাগে তুমি তাই করো, তোমার যা ভাল লাগে তুমি তাই পরিশ্রম করো। কিন্তু খোদার কসম, কোরআনুল করিমের আয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের আয়োজন, আখিরাতের আয়োজন, জান্নাতের আয়োজন, জাহান্নাম থেকে বাঁচার আয়োজন, কবর সুন্দর করার আয়োজন, হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাওয়ার আয়োজন, ফুলসিরাত পার হওয়ার আয়োজন, অনন্তকালের জীবন সুন্দর করার আয়োজন। এই জন্য আমি অনুরোধ করি ভাই আমার, বন্ধু আমার, আজ আমাদের মেজাজ বদলানো দরকার। আজ স্রোতের মোকাবেলায় দাঁড়াইলে হবে না, স্রোতের মোকাবেলায় পাল্টা স্রোত তৈরি করতে হবে। পাল্টা স্রোত। আজ চ্যালেঞ্জের, বেঈমানের চ্যালেঞ্জের মোকাবেলায় তুমি একজন রুখে দাঁড়াইলে হবে না, বরং তুমি তোমার সমবয়সী অগণিত যুবক নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে। এটাই হলো বর্তমান সময়ের চাহিদা। এই জন্য আমি অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ সম্ভাবনা ভালো, সম্ভাবনা ভালো। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মাহফিলে ব্যাপকভাবে নওজোয়ান উপস্থিত হয়, এটা সম্ভাবনা।
এটা সম্ভাবনা। একজন বক্তার জনপ্রিয়তা না, এটা এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এটা সময়ের প্রেক্ষাপট। আজ থেকে 21 বছর আগে আল্লাহর দয়ায় আমি আমার এই সামান্যটুকু কথা বলা শুরু করছি। আমার এই ছোট্ট বয়ানের বয়স 21 বছর। আমি 4 জন মানুষের সামনেও বয়ান করছি, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। সেই সময়ও আমি এভাবেই কথা বলতাম, এখন যেমনি বলি। নতুন কোন সুর, কসম খোদা, কারো কোনো বাংলাদেশে কোনো সুর, কোনো স্টাইল, কোনো নতুন কোটি, কোনো নতুন রুমাল, কোনো নতুন লেটেস্ট কোনো মডেল, হ্যাঁ এখন ঠ্যাঙ্গালগি দিয়া হাঁটি অথবা পাঞ্জাবি উল্টাইয়া ফিন্দি, এমন কিছু না, এমন কিছু না। এক আল্লাহওয়ালার সোহবতে জীবনের সব কিছু চালাইতে চেষ্টা করি, ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছে বসতে চেষ্টা করি, আর এই এক ফিকির বলতেই চেষ্টা করেছি। কিন্তু বর্তমান সময়টার পরিবর্তন বোঝা যায়। সমস্ত ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, আমাদের হক্কানি মুত্তাকি ওলামায়ে কেরাম যেখানেই বয়ান করে সেখানেই কিশোর যুবক ব্যাপকভাবে আল্লাহর দিকে ফিরছে।